আর যদি মানুষ যখন কষ্টে পড়ে তখন সে শুয়ে বসে ও দাঁড়িয়ে আমাকে ডাকে, অতঃপর আমি যখন তার কষ্ট দূর করে দিই তখন সে এমনভাবে চলে যায় যেন তারা কষ্টের জন্য আমাকে ডাকেইনি। এমন সীমালঙ্ঘনকারীদের দৃষ্টিতে তাদের কাজকর্ম বৃদ্ধি পাচ্ছে। আল কোরআন সূরা ইউনুস আয়াত 12। শিশু ইসমাইলের পায়ের দাপটে বেরিয়ে যাচ্ছিল যে পানি, মা হাজেরা সেটিকে আল দিয়ে বেঁধে একটি কূপ তৈরি করেছেন। হঠাৎ করে দেখে একটি বণিক কাফেলা পানির সন্ধানে এসেছে। তারা বলছে, মা, আমরা এখানে উপনিবেশন স্থাপন করব, তোমার কূপের পানি আমরা ও আমাদের উট, দুম্বা, ভেড়া প্রভৃতিদের ব্যবহার করাবো। এজন্য তোমাকে পানির ভাড়া হিসেবে ওষুধ দেব। মা হাজেরা বললেন, আমার ইসমাইলের পায়ের পানি বেচে দিতে পারবো না, এসব আল্লাহর জন্য, তোমরা ইচ্ছা মতো খাও, ব্যবহার করো। তারা বলল, তবে মা, একটা অনুরোধ তো রাখো, অন্ততপক্ষে তোমার মেহমানদারি তো করতে পারি। ওদিকে ইসমাইলের আব্বা প্রথম স্ত্রী সারাকে বলেন, আমার ইসমাইল কেমন আছে একটু দেখে আসছি। বললেন, যাও, তবে শওয়ার থেকে নিচে নামবে না। তাই হলো, তিনি হাজেরার সালাম নিয়ে দেখেন এখানে মানুষজন ভর্তি, পশু পাখি, গৃহপালিত জন্তু প্রভৃতি ফল ফুলে সেজে উঠেছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আমার ইসমাইলের জন্য আল্লাহ সকল বন্দোবস্ত আঞ্জাম দিয়েছেন। বললেন, হাজেরা, আমি ঘোড়া থেকে নামবো না, আমি তো তোমার চরণ দুটি ধুয়ে দিই, দাঁড়াও। পাথরের উপর পা রাখলে পা দুটি ধুয়ে দিচ্ছেন। এমন সময় ইসমাইল ঘুটঘুট করে হেঁটে এসে বলে, মা, ইনি কে? বললেন, তোমার আব্বুজান। বাচ্চার দেখে চোখ ভেরে এলো জল, আর দেখতে পায় না। অগত্যা চোখ মুছতে মুছতে চলে গেলেন।